परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। परम पूज्य पाद श्री श्री दादा आमादेरके एकटी विशेष प्रतिज्ञार कथा बोलेछेन, जे प्रतिज्ञाटा सकल सत्संगीদের অতি অবশ্যই কিন্তু আজ করতে হবে। এই প্রতিজ্ঞার কথা তিনি বারবার করে আমাদেরকে করতে বলেছেন এবং এই প্রতিজ্ঞা করে সেটা মেনে চলার কথাও কিন্তু বলেছেন। তো চলুন কোন বিশেষ প্রতিজ্ঞা আমরা প্রত্যেকেই করব আজকের এই বিশেষ দিনে, তাঁর শ্রীচরণে প্রণাম জানিয়ে তাঁর আশীর্বাদ লাভে কোন বিশেষ প্রতিজ্ঞা আমাদের করতে হবে নিজেদের মঙ্গলের জন্য, নিজেদের সকল সমস্যা থেকে মুক্তির জন্য, নিজেদের প্রকৃতপক্ষে উন্নতি সাধনের জন্য কোন বিশেষ কর্ম করতে হবে, চলুন প্রত্যেকে সেটা জেনে নেওয়ার চেষ্টা করি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে কর্মগুলোকে আমাদের দিয়েছেন, সেই কর্মগুলো প্রত্যেকেই যদি যথাযথভাবে পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা থাকে না। আর সেই চিন্তা দূর করার জন্যই আমাদের জীবনে যে এত রকম সমস্যা, বাধা, বিপদ, গ্রহদোষ লেগে থাকে, সেই সমস্ত কিছু থেকে মুক্তির জন্য তিনি আমাদেরকে কিন্তু এই বিধান দিয়েছেন। তো সেই বিধানটা চলুন আমরা প্রত্যেকেই আগে জেনে নিই। তাই তো পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা বারবার করে এই প্রতিজ্ঞা করার কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি না আমরা সঠিক চলনে চলি, যদি এই প্রতিজ্ঞাটা না করতে পারি, তাহলে জীবনে যতই আমরা ঠাকুর করি না কেন কখনোই আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো না, আর এই জীবনকে কখনোই আমরা সুন্দর করে তুলতে পারবো না। এই যে জীবনে তার সদ্দীক্ষা গ্রহণ করেও, তার নাম জপ করেও এত রকম সমস্যা আমরা পড়ছি, সেই সমস্যা কখনো যাবে না। আমাদের জীবনের প্রথম পথ যেটা, যে পথ অবলম্বন করলে আমরা প্রকৃতপক্ষে ভালো থাকব, সেই পথের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সদ্দীক্ষা গ্রহণ এবং আমাদের জন্ম মৃত্যু বিবাহ এগুলোকে ঠিক করা। মানব জীবনের প্রতিটি চলনার মধ্য দিয়ে এগুলোকে আগে ঠিক করতে হবে। শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদ করেছেন, তুমি শাশ্বত আচরণশীল অর্থাৎ সদাচারশীল হও। বাস্তব কৃতি চলন নিয়ে প্রীতি অনুসৃত কৃষ্টি অঙ্কে তুমি সংবর্ধিত হও, আর এই বর্ধনা তোমার পরিবেশকেও সংবর্ধিত করে তুলুক, তুমি অমৃত লাভ করো। সুতরাং আমরা যদি বিধি বিধান অনুযায়ী নিজেদের জন্ম মৃত্যু বিবাহের আচরণগুলি সুসঙ্গত আর্যনীতি সম্পন্ন করে তুলতে পারি, তাহলে পুনরায় আমরা সাত্ত্বত অর্থাৎ জীবনীয় জীবনদায়ী আচরণশীল হয়ে উঠতে পারব। আর এই বর্ধনা অর্থাৎ বৃদ্ধির দিকে এগিয়ে আমরা অমৃতের অধিকারী হয়ে উঠতে পারব। চরিবেতি যেমন ভারতীয় জীবনের ধর্ম, ঠিক তেমনি অমৃতত্ব লাভ ভারতীয় জীবন নীতি। তাই বৈদিক যুগ থেকেই মানুষকে অমৃতের পুত্র বলে অভিহিত করা হয়েছে। শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, সুচি, সংবেদনশীল, অনুকম্পিত, হৃদয়বান হয়ে ওঠাটাই হলো অমৃতের পথে এগিয়ে যাওয়া। নষ্ট হয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গেলে যেমন সদ্দীক্ষার মাধ্যমে জপ ধ্যান নামের প্রয়োজন, তেমনি মানুষের ভেতরকার সদ্গুণগুলি ফিরিয়ে আনার জন্য ঠাকুর আমাদের প্রত্যহ সৎ অনুজ্ঞা পাঠের কথা বলেছেন এবং এর পাশাপাশি যজন যাজন ইষ্টভৃতি সদাচারী যে বর্ধনার পথ তাও আমাদের জানালেন। আমাদেরকে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি বিশেষ বিধান কিন্তু দিয়েছেন। তিনি বললেন যে প্রণাম মন্ত্রের পর, জপ ধ্যানের পূর্বে, দীক্ষাদাতা ঋত্বিকের কাছে সৎ মন্ত্র গ্রহণের পর প্রত্যেক দীক্ষিত ব্যক্তির জন্য শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল ইষ্টকে প্রণামপূর্বক নিজেকে উক্ত প্রকাশ স্বীকারে অনুপ্রাণিত করে এই বাণীগুলোকে প্রত্যেকটিকে চরিত্রগত করতে হবে। সৎ অনুজ্ঞা পাঠের পর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল যে সৎ অনুজ্ঞার বাণীগুলি প্রত্যেক দীক্ষিত ব্যক্তির চরিত্রগত করা। তাঁর চরিত্রের বর্ধনায় মানুষের মতো মানুষ হয়ে ওঠার একমাত্র পথ। মানুষ শব্দটির ব্যাখ্যা প্রসঙ্গে বঙ্গীয় শব্দকোষে আমরা যে ব্যাখ্যা পেয়েছি সেখানে উল্লেখিত হয়েছে ঋগ্বেদের 1:72-8 সায়নে মানুষকে মনোসংবর্ধনী রূপে অভিহিত করা হয়েছে। তারই বিশ্লেষণে অভিধানকার 10টি রূপে মানুষ শব্দ ব্যাখ্যা করে শেষে বলেছেন মনুষ্যচিত গুণবান ব্যক্তি, পৌরুষ সম্পন্ন পুরুষ, এবং আরও ব্যাখ্যা করে শেষে বলেছেন মনুষ্য ধর্ম যুক্ত করা ব্যাপারটির কথা। শ্রী শ্রী ঠাকুর দীপরক্ষীর প্রথম খণ্ডে মানুষদার শব্দটি ব্যবহার করেছেন। মানুষের মালিক হয়ে ওঠার আগে মানুষ যদি মানুষের মালিক অর্থাৎ পালক, রক্ষক ও পোষক হয়ে ওঠে, তাহলে তার মতে মানুষদার হওয়া ভালো, জমিদার হওয়া ভালো নয়।
এই মানুষদার হয়ে ওঠার জন্য প্রত্যেক মানুষকে সবার আগে মানুষ হয়ে ওঠার কথা তিনি প্রথম ভাবলেন, চিন্তা করলেন এবং প্রয়োগ করলেন। এই প্রয়োগের ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর এত সচেতন ছিলেন যে মানুষকে তার নিজস্ব গুণাবলিতে ফিরিয়ে আনার জন্য দীক্ষার সঙ্গে সৎ অনুজ্ঞার মাধ্যমে শপথ করিয়ে নিলেন। আমি অক্রোধী, আমি অনামী, আমি নিরলস, কাম লোভ জিতে বসি, আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্থিবৃদ্ধি, যাজন জৈত্র, পরমানন্দ, উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেম পৃষ্ঠ, চিরচেতন, অজর অমর, আমাকে গ্রহণ করো, প্রণাম লও। শ্রী শ্রী ঠাকুর যে মানুষ হওয়ার কথা বলেছেন, অভিধানকাররা তেমন মনুষ্য শক্তি, মনুষ্য ভাব, মনুষ্যত্ব, মানব ধর্ম, পৌরুষ সম্পন্ন মানুষ হওয়ার দিকেই আমাদের দৃষ্টি প্রসারিত করে দিয়েছেন। ক্রোধ মানুষের সহজাত রিপু, সব ক্ষেত্রেই মানুষকে উত্তেজিত করে, অকর্ম কুকর্ম করায় এবং এটি মানুষের সহজাত সদ্বৃত্তিগুলি কোনো উত্তেজনার কারণে মানব মনে ক্রোধের সৃষ্টি করে, তাকে দিয়ে অমানবিক প্রবৃত্তিমুখী কাজকর্ম করায়। ক্রোধ অনেক সময় মানুষকে পশুর অধম করে তোলে। তাই শ্রী শ্রী ঠাকুর সৎ অনুজ্ঞার মাধ্যমে অক্রোধী হওয়ার এবং নাম যশ মান ইত্যাদিতে লোভাতুর মানুষকে অনামী হওয়ার আবেদন জানিয়েছেন। আলস্য মানুষের একটি চিরাচরিত বদ অভ্যাস। তাই শ্রী শ্রী ঠাকুর মানুষকে পরমপিতার কাছে আবেদন জানাতে বললেন যাতে সে নিরলস হয়ে ওঠে। পরবর্তী ক্ষেত্রে যে রিপুগুলি মানুষের মনুষ্যত্বকে একেবারে নিঃশেষিত করে, তাকে অধপতনের চরমে নিয়ে যায়, সেগুলি হলো কাম ও লোভ। এই কারণে শ্রী শ্রী ঠাকুর মানুষকে সৎ অনুজ্ঞায় পাঠ করালেন যেন মানুষ কাম লোভ জিত বশী হওয়ার পথে নিজেকে অগ্রসর করতে পারে। সত্যানুসরণেও ঠাকুর বলেছেন যে জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে, ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। আর তারপরেই তিনি নির্দেশ দিলেন যে কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। আর মাই কামিনী নয়কো। তিনি সব নারীকে মাতৃ সংবোধনের জন্য আহ্বান জানলেন, যার জন্য সৎসঙ্গ জগতে প্রথম থেকেই মেয়েদের মাতৃ সংবোধনের শিক্ষা নিয়ে আসা হচ্ছে। তাই তিনি ছড়াতে আমাদের সাবধান বাণী শোনালেন, পুরুষ নষ্টে যায় না রে জাত, মেয়ে নষ্টে জাত কুপকাত। নারী জাতির সম্ভ্রম, সতীত্ব, নিরাপত্তা ও আদর্শ বোধের ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের অগাধ ভালোবাসার দৃষ্টি আমাদের বিস্মিত করে। এই কাম লোভকে বশ করে তাদের জয় করা একান্ত প্রয়োজন। কথা ঠাকুর একান্তভাবে উপলব্ধি করেছিলেন বলেই এই দুটি থেকে পরিত্রাণের উপায়ও তিনি বের করে দিয়েছেন। সৎ অনুজ্ঞায় তিনি আমাদের বলতে শিখিয়েছেন, আমি ইষ্টপ্রাণ। প্রকৃত অর্থে একটি মানুষ ইষ্টপ্রাণ হয়ে উঠলে সকল প্রবৃত্তির রিপুর করালো দংশন থেকে রক্ষা পায়। ছড়াতেও তিনি তাই লিখেছেন, বৃত্তিগুলো ইষ্ট ঝোঁকে ওই স্বার্থতে ছুটলে জীবন জগৎ শৃঙ্খলাতে বিন্যস্ত হয় বুঝলে। এই ভাবই আরও স্পষ্ট হয়ে উঠেছে পরবর্তী ছড়ায়। সব প্রবৃত্তি ন্যস্ত যাহার, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় উন্নতি তার সদাই চলে, নিত্য নতুন চলত পায়। তার আসল লক্ষ্য ছিল প্রত্যেক দীক্ষিত মানুষকে ইষ্টপ্রাণ করে তোলা। তাই তিনি দীক্ষিত মানুষদের প্রত্যহ প্রভাতে সৎ অনুজ্ঞা পাঠের মাধ্যমে ইষ্টভৃতি আবশ্যিক করে দিলেন এবং প্রতি অনুজ্ঞা পালনে মানুষকে তৎপর করে তুললেন। সুতরাং মানুষ ধরার মাধ্যমে মানুষকে আপন করে নেয়ার পিছনে শ্রী শ্রী ঠাকুরের মানব জাতির জন্য যে অপরিসীম ভালোবাসা ছিল তা বেশ ভালোই বোঝা যায়। প্রবৃত্তিমুখী মানুষগুলিকে সত্তামুখী করার জন্যই শ্রী শ্রী ঠাকুরের এই দীক্ষার প্রচলন। এই সদ্দীক্ষার মাধ্যমেই একজন রক্ত মাংসের মানুষ মান ও হুঁশ সমন্বিত প্রকৃত মানুষ হয়ে উঠবে। আর এই সদ্দীক্ষার সঙ্গে তিনি যুক্ত করলেন মানুষের চরিত্র গঠনের মহতী প্রচেষ্টাটি। প্রত্যহ শপথ গ্রহণের মাধ্যমে চরিত্র পরিবর্তন ঘটানোর একটি বাস্তবচিত পন্থা প্রবর্তনের দ্বারা যা আমরা অন্য কোনো ধর্মীয় পদ্ধতির মধ্যে পাই না। তাই ইষ্টপ্রাণ হয়ে ওঠার পরেই শ্রী শ্রী ঠাকুর সেই হওয়ার শপথ নেয়ালেন। কারণ মানব জীবনের প্রধান উদ্দেশ্য হিসেবে সত্যানুসরণে ঠাকুর বলেছেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তাই শৈশব থেকেই প্রত্যেক পিতা মাতাই যদি তাঁর সন্তানের প্রতি সেবামূলক মনোভাব চালিয়ে দিতে পারেন, তাহলে তার মধ্যে তা উত্তরোত্তর বর্ধিত হয়ে ভবিষ্যতে সে হয়ে উঠতে পারবে সেবাপটু। এর থেকেই মানুষের মধ্যে পারস্পরিকতা, সহমর্মিতা, মমত্ববোধের জাগরণ ঘটে এবং একজন প্রকৃত মানুষের বহিঃপ্রকাশ ঘটে। এরপরে শ্রী শ্রী ঠাকুর শত অনুজ্ঞায় যে প্রতিজ্ঞাটি করিয়েছেন তা হচ্ছে অস্থিবৃদ্ধি, যাজন জৈত্র, এবং এর ফলে মানুষের মনে সঞ্চারিত হয় পরমানন্দ, মানুষ হয়ে ওঠে উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ। আমাদেরকে সেই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা আমাদেরকে সেই প্রতিজ্ঞা গ্রহণ করার কথা বলেছেন যে আমরা মানুষের মতো মানুষ হব, যাতে আমাদের প্রকৃত মঙ্গল সাধিত হয়। আর আমরা মানুষের মতো মানুষ হতে গেলে আমাদেরকে পরমপিতার সন্তান হয়ে উঠতে হবে। পরমপিতার সন্তান হয়ে ওঠা মানেই হলো তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলা। তাঁর বলা কর্মগুলির মধ্যে সবার প্রথম যেগুলো সেগুলো হচ্ছে সদ্দীক্ষা গ্রহণ করে
সঠিক সময়ে নাম জপ, ইষ্টবৃত্তি, সময়ে প্রার্থনা এবং অতি অবশ্যই আমাদের জন্ম, মৃত্যু, বিবাহ এই সমস্ত জিনিসকে আমরা ঠিক করব। অর্থাৎ আমাদের যে সন্তান আমরা জন্ম দিচ্ছি সেই সন্তান জন্ম দেওয়ার আগে আমাদের বিবাহটাকে সঠিক করতে হবে। বিবাহটা সঠিক করার পরে এই যে সন্তান ধারণ করার ব্যাপার, সন্তানকে মানুষ করার ব্যাপার সেগুলো থাকে, তো সেগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই সঠিক করতে হবে। তবেই একজন প্রকৃত সন্তানের পিতামাতা হয়ে আমরা উঠতে পারবো, তাদের জন্মটাকে আমরা ঠিক করতে পারবো এবং তাদেরও বিবাহটাকে কিন্তু সঠিক করতে হবে। তাই এগুলো যদি না ঠিক হয় তাহলে প্রকৃতরূপে আমরা কিন্তু কখনোই ভালো থাকতে পারবো না। পরমপিতার সন্তান হতে গেলে আমাদেরকে কঠোর তপস্যা করতে হবে। কঠোর তপস্যা মানে এই নয় যে বনে জঙ্গলে গিয়ে আপনারা তপস্যা করছেন, তা কিন্তু নয়। সংসার থেকে, সংসারের সমস্ত কর্মের মধ্য দিয়ে, সংসারের সমস্ত দায়িত্ব পালনের মধ্য দিয়ে, কর্তব্য পালনের মধ্য দিয়ে ঠাকুরের মানুষ হয়ে ওঠা, প্রত্যেকটা কর্মের মাঝে ঠাকুরকে ফুটিয়ে তোলা, ঠাকুরের কর্মকে মেনে চলা, ঠাকুর যে সময় যে কর্মগুলো করতে বলেছেন সেগুলো মেনে চলা এবং তাঁর আদেশ মেনে নাম জপ সবসময় চালিয়ে যাওয়া, এটা আমাদের করতে হবে। আর এটা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো না, আমাদের প্রকৃত মঙ্গল সাধন আমরা কখনোই করে তুলতে পারবো না। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন যে মানুষ যদি অস্থি বৃদ্ধি যাজন জৈত্য হয়ে ওঠে তাহলে মানুষের মনে সঞ্চারিত হয় পরমানন্দ, মানুষ হয়ে ওঠে উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ মহাশক্তির অধিকারী হয়ে ওঠে, নিজেকে পরমপিতার সন্তান মনে করতে শুরু করে প্রেম অপুষ্ট চিরচেতন অজেয় অমর হওয়ার দিকে ছুটে চলে। আমাদের মনুষ্যত্ব বোধে প্রকৃত জাগরণ না হলে তা শুধু আমাদের নয়, একটি দেশের পক্ষেও তা অপ্রীতিকর। কারণ হিসাবে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ লিখেছেন, তুমি ঠিক ঠিক যেন যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। ওই দায়িত্ববোধ কাজ করলে একটি মানুষ সদ্গুরু দীক্ষা স্বেচ্ছায় গ্রহণ করবে, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, এর মধ্য দিয়ে সে তার অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়ে উঠবে এবং সঙ্গে সঙ্গে তার দায়িত্বভার গ্রহণ করবে। এর মাধ্যমেই সে বৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আর এই বৃদ্ধিই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ভাষায় উন্নয়ন। একটি দীক্ষিত ব্যক্তি যদি তার অস্তিত্ব এবং বৃদ্ধির ব্যাপারে সচেতন হয় তাহলেই সে সদ্দীক্ষা লাভের জন্য মানুষকে যাজন করবে। যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনীয় সদাচার এই পঞ্চনীতি অনুধাবন করলে একটি দীক্ষিত মানুষ হয়ে ওঠে জৈত্র অর্থাৎ জয়শীল, জয়ক্ষম। আর একমাত্র এভাবেই লাভ করা যায় পরমানন্দ। শব্দরত্ন কোষে উদ্দীপ্ত উদ্দাম অর্থে দেয়া হয়েছে প্রাণোচ্ছল উন্নতিমুখর বিকাশ। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন যে আমরা যেন প্রাণ শক্তিতে ভরপুর হয়ে উন্নতিমুখর হয়ে চলে যেন পরমপিতার আদর্শ সন্তান হিসাবে নিজেদের গড়ে তুলি। আর এই মহতি প্রত্যাশায় প্রকাশিত হয়েছে শ্রী শ্রী ঠাকুরের শত অনুজ্ঞার মধ্য দিয়ে। আসলে শ্রী শ্রী ঠাকুরের প্রকৃত উদ্দেশ্য ছিল মানব উন্নয়ন, মানুষের উন্নয়ন, সমগ্র মানব জাতির মানের উন্নয়ন। মানব জমিনকে তাই পতিত না রেখে কর্ষণের মাধ্যমে তাকে উন্নত করতে হবে। তার কারণ মানুষ হচ্ছে তার কাছে ভেদের ভিতর অভেদ দেখে, অভেদ হতে ভেদ এমন মানুষ ঠিক জানিস তুই মুক্ত মহান বেদ অনুষ্ঠিত প্রথম খণ্ডে তিনি এই বিধান দিয়েছেন। এমন মানুষই তিনি প্রত্যাশা করেছিলেন যিনি ভেদের ভিতর দিয়ে অভেদকে অনুভব করেন, আবার অভেদ থেকে ভেদের উপলব্ধিতেও সজাগ থাকেন। আবার আরও স্পষ্ট করে তিনি বাণীর মধ্য দিয়ে বললেন, ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ, যখনই তোর হবে ব্রহ্মবোধের প্রথম ধাপটি ঠিক পাবে তুই তবে। উপনিষদের বহু উচ্চারিত সেই বাণী অহং ব্রহ্মস্মিকেই সরল দেশজ ভাষায় উপরোক্ত ছড়ায় প্রকাশ করে শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখালেন যে প্রতিটি মানুষের মধ্যে যখনই কেউ ঈশ্বরের অধিষ্ঠান খুঁজে পাবে তখনই তার মধ্যে জাগ্রত হতে থাকবে ব্রহ্মত্ব। শ্রী শ্রী ঠাকুর ধৃতি বিনয়নাতে একটি স্থানে বলেছিলেন যে তপ নিয়ন্ত্রণে অমৃত উৎসাহরণী করে তোলো, অর্থাৎ তিনি প্রতিটি মানুষকে অমৃতের উৎস হয়ে ওঠার কথাই বলতে চেয়েছিলেন। উপনিষদেও এর প্রতিফলন পাওয়া যায়। বেদাহমেতং পুরুষং মহাতামাদিত্যবর্ণং তামস পরস্তাপ জয়েত বিদ্রমিত্যাস্তে ভবন্তি, অর্থাৎ অন্ধকারের পরে আমি এই জ্যোতির্ময় মহান পুরুষকে জেনেছি, যারা তাকে জানেন তারা অমর হন। পত্নী মৈত্রীকে সমস্ত সম্পত্তি দান করে যাজ্ঞবল্ক্য যখন অরণ্য গমনে উদ্যত হলেন তখন মৈত্রী স্বামীকে জিজ্ঞাসা করলেন, এ সমস্ত নিয়ে কি আমি অমর হব? যাজ্ঞবল্ক্য মুনি সেদিন উত্তরে বলেছিলেন, না, যারা যেরূপ উপকরণ নিয়ে থাকে তাদের জীবন সেইরূপই হয়ে থাকে। তখন প্রত্যুত্তরে মৈত্রী সেই চিরকালীন সত্য জিজ্ঞাসাটি স্বামীর সামনে তুলে ধরেছিলেন যে না হাং অমৃতং সাং কিমহং তেন জাম, অর্থাৎ যা অমৃত নয় তা নিয়ে আমি কি করব, যা বহু, যা বিচ্ছিন্ন, যা মৃত্যুর দ্বারা আক্রান্ত তাকে পরিত্যাগ করে সেদিন স্বামীর কাছে অখণ্ড অমৃত একের মধ্যে আশ্রয় প্রার্থনা করে মৈত্রী বলেছিলেন, এ শাস্য পরমাগতি, এ শাস্য পরমান সম্পাত, এ সে হিস্য পরমলোক, জহস্য পরমানন্দ। সেই একই রয়েছেন
যিনি জীবের পরমাগতি, যিনি জীবের পরমা সম্পদ, যিনি জীবের পরমলোক, যিনি জীবের পরমানন্দ। শ্রী শ্রী ঠাকুর মানুষকে তাই নিজের স্বরূপে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাই আত্মবোধের মধ্য দিয়ে ঈশ্বরের স্বরূপ উপলব্ধির কথা কত সহজভাবে বললেন। ভর দুনিয়ার কিছুই যদি নিজের দাঁড়ায় জানলি না, ব্রহ্মজ্ঞান তোর মাথার বিকার, এও কি বেকুব বুঝলি না। শ্রী শ্রী ঠাকুর ব্রহ্ম উপলব্ধির পত্রী কত সহজভাবে প্রকাশ করলেন ছড়ার সহজ সরল বক্তব্যের মধ্য দিয়ে। গুচ্ছে গুচ্ছে সামঞ্জস্যে বিনিয়ে বিনিয়ে থাকে থাকে স্বপর্যায়ে বৃত্তি সকল সার্থকতা ইষ্টে ডাকে সমাধানী একীকরণ উপচে ওঠে যখন প্রাণে দীপন দোলা ইষ্ট প্রতীক উদলে ওঠেন ভগবানে সকল বোধের সমাহারে সংহত জ্ঞান হয় যখনই সবার সকল চাওয়ার পূরণ ভগবত বোধ ফোটে তখনই। শ্রী শ্রী ঠাকুর তত্ত্বমূলক ছড়া স্পষ্ট করে জানালেন যে আমাদের মধ্যে সমপর্যায়ের যে সকল বৃত্তি অবস্থান করছে সেগুলি সার্থকতা পায় ইষ্টের ডাকে। যদি তার মধ্যে সামঞ্জস্য বোধ গুচ্ছে গুচ্ছে প্রকাশিত হয়, মানুষের সমাধানী একীকরণ যদি সম্ভবপর হয়, তাহলে তার দীপন দোলায় অর্থাৎ উদ্দীপনী শক্তিতে ভগবানই সমর্পিত হয়। মৈত্রী যেমন সমস্ত বোধের একত্রিত সমাহার করে বলতে পেরেছিলেন যা অমৃত নয়, তা নিয়ে তিনি কি করবেন, তেমনি সকল বোধের সমাহারে সংহত জ্ঞানে মানব হৃদয় দীপন দোলায় দীপ্ত হয়ে ওঠে। তখনই মানুষের মধ্যে ভগবত বোধ প্রদীপ্ত হয়ে ওঠে। আর এজন্যই চাই সদ্দীক্ষার প্রসার, যা দ্বারা মানুষ ভগবত শক্তিতে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে উঠবে। তার কারণ ধ্যান জপের দ্বারা অবিরত ইষ্ট নাম জপার মধ্যেই আছে সার্থকতার প্রতিফলন। তাই জপ ও ধ্যানের প্রসঙ্গে সহজ সরল ছড়ায় তিনি বললেন, ধ্যান কিছু নয় আর পৃষ্ঠ মনন উদ্বুদ্ধ নয়, স্ফূর্তি চলন অনিবার। যে পৃষ্ঠ নাম গ্রহণের মধ্য দিয়ে দীক্ষা সম্পন্ন হয়, সেটি অবারিত জপার মধ্যে উদ্দীপনা ঘটে। তেমনি উষা ও নিশায় ধ্যানের মাধ্যমে পৃষ্ঠ মননের উদ্বোধন ঘটে আর চলনে ফুর্তি অনিবার হয়ে ওঠে। আরও স্পষ্ট করে শ্রী শ্রী ঠাকুর বললেন, ধ্যানে নিঝুম মনটা যখন চিত্তটি সজাগ, অন্তরেরই চেতন সারা জমবে অনুরাগ চেতন ভাবে নানা রূপে, তখন চিত্তখানি ওরই ভেতর ফুটিয়ে তোলে কতই দৈববাণী। ধ্যানের সময় সমস্ত মনটাকে গুটিয়ে নিয়ে এসে আজ্ঞাচক্রে স্থিত করলে পারিপার্শ্বিক নিঝুম হয়ে যায়, কিন্তু চিত্ত সজাগ থাকে। তখন অন্তর চেতনা প্রাপ্ত হয়ে জমবে অর্থাৎ বিকাশপ্রাপ্ত অনুরাগে অনুরঞ্জিত হয়, আর সেই দৈব অবস্থা থেকেই বিস্মৃত হয় নানা দৈববাণী। 1353 বঙ্গাব্দের 1 আষাঢ়, ইংরাজি 19/6/1946 স্পেন্সার দার সঙ্গে ঠাকুরের কথোপকথন হচ্ছিল দৈববাণী, দিব্যচক্ষু, ধ্যান ইত্যাদি প্রসঙ্গে। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে সেই সময় বলেছিলেন, দিব্যচক্ষু মানে যাতে প্রকাশিত হয়। আমার মনে হয় দেখাটা যদি সত্যি হয়, তবে সায়েন্স বা বিজ্ঞান বলুক না বলুক, আমি যা বলছি তা আছেই। একটু পরেই ঠাকুর বললেন, মেডিটেশন, ধ্যান কখনো ছাড়তে নেই। মেডিটেশন বা ধ্যান আমাদের সব দিককে সমৃদ্ধ করে তোলে। ধ্যানের ভিতর দিয়ে যা কিছু ইষ্টানুগ নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান হওয়ার ফলে অবরোধগুলি ঘুচে যায়। শ্রী শ্রী ঠাকুর আরও স্পষ্টভাবে অন্যত্র বললেন, ধ্যান বলতে আমি বুঝি ইষ্টকেন্দ্রিক নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানমুখী চিন্তন। ধ্যান এসেছে বোধ হয় ধৈ ধাতু থেকে, তাই না? নাম জপ ধ্যানকে শ্রী শ্রী ঠাকুর সর্বদা খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন ইষ্টপ্রাণ হয়ে ওঠার জন্য। আর দীক্ষার উদ্দেশ্যই হচ্ছে তাই, যা তিনি ছড়ার আকারে প্রকাশ করে বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে। ইষ্টতে রাখ সম্প্রতি, ইষ্টের সঙ্গে সম্যকরূপে প্রীতি শিষ্যকে খুব দ্রুত ইষ্টমুখী করে তোলে, তাতে সে জীবনের সার্থকতার দিকে এগিয়ে চলে। আর এটাই হচ্ছে দীক্ষার মহত্তম তাৎপর্য। শব্দের রপ্তনকোষে দীক্ষা শব্দের অর্থ দেয়া হচ্ছে, 1 দক্ষ হয়ে ওঠা, টু বি এবেল, 2 হচ্ছে দক্ষীকরণ, টু মেক এবেল, আর 3 হচ্ছে বৃদ্ধি পাওয়া, টু গ্রো। দক্ষ বা সামর্থ্য, শক্তি, গতি, বৃদ্ধি, কর্মতারিতা। যারা ভক্ত, ইষ্টনিষ্ঠ, সেবা পরায়ণ, তারা সকলেই যে দীক্ষার তাৎপর্য বা অর্থ সম্যকভাবে বুঝে যাবে এমনটা নয়, যেটা বর্তমান হচ্ছে, যার জন্য এত সমস্যা। এ কথা শ্রী শ্রী ঠাকুর বিশেষভাবেই কিন্তু অবগত ছিলেন বলেই তিনি ছড়া রচনার মধ্য দিয়ে সরল অকপটভাবে লৌকিক ভাষা ছন্দে সাধারণ মানুষের বোধগম্যতার মাপকাঠিতে দীক্ষার গুরুত্বকে প্রকাশ করেছেন। অনুশ্রুতি গ্রন্থের 2য় খণ্ডে ছড়া সংকলনের মধ্যে এর কয়েকটি উপস্থিত করলে তার মনোভাব যথার্থভাবে প্রকাশিত হবে। তিনি বাণী দিয়েছেন, দীক্ষা জানিস দক্ষ করে, প্রীতিদীপ্ত করে প্রাণ, কূটকুশলী অনুশীলনে কৃতিতীর্থে করাই শান। দক্ষ হবার উপায় জানায় দীক্ষার, তাই এত দাম। কৃতির গুরুর কাছে গিয়ে সার্থক কর দীক্ষা নাম। দীক্ষা যদি শিক্ষাকে তোর অনুশীলন উচ্ছল করল না, সেই দীক্ষা তোর করবে কিবা, পাবি উপহাস লাঞ্ছনা। পরম দয়াল ঠাকুর আমার, তিনি বারবার করে কিন্তু আমাদেরকে এই দীক্ষা নিয়ে প্রত্যেকটা
কর্মকে যথাযথভাবে মেনে চলার কথা বলেছেন। তিনি যে কর্মগুলি করার কথা বলেছেন, নাম জপ, ইষ্টবৃত্তি, সস্তানি, সদাচার, সমস্ত কিছুকে যথাযথভাবে পালন করতে হবে। আর যে প্রতিজ্ঞার কথা পরম পূজ্য পাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদেরকে বললেন যে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে, প্রকৃত পরম মঙ্গলের অধিকারী হতে গেলে সদ্দীক্ষা গ্রহণ করে পরম পিতার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে, তবেই কিন্তু তুমি প্রকৃতপক্ষে এগিয়ে যেতে পারবে, তোমার জীবনকে তুমি সার্থক করে তুলতে পারবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।